খেলা হবে, পালাবো না। এগুলো বাইরে যেয়ে বলি, এলাকায় বলি না। চাই যে এলাকায় ভালো থাকি। হ্যাঁ, খেয়াল করেন কিনা এলাকার প্রোগ্রামগুলোতে খুব বেশি আমার আনাগোনা নাই। কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এই সময় আমাদের সেই একজন বলেছিল যে ডাক্তারের বলতেছে, কম্পাউন্ডার বলছে আমাকে তো সব সিজার করতে হবে, কারণ আমাকে তো ইনকামের সময়, বোঝেননি? নর্মাল হলেও তার সিজার করতে হবে, বলতেছে ইনকামের সময়। ভাই তো অবশ্যই গরুর ডাক্তার। হ্যাঁ, গরু না, তাহলে কে ডাক্তার? মানুষই? ও, মানুষেরও করেন। আল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি দোয়া করে দেবো যেন এলাকায় রুগী বেরিয়ে যায়। আল্লাহ কবুল করুন, করবো না? হ্যাঁ, তো যাই হোক, ভাইজান আমার ডাক্তার মানুষ। তো আমার একটা ভিডিওতে আছে, কম্পাউন্ডার বলতেছে যে স্যার সব সিজার করতে হবে, কারণ এখন আমাদের ইনকামের সময়। তো এখন মাহফিলের সময় আসলে বক্তাদের ইনকামের সময়। তো এই সময় যদি এলাকার লোক নেয়, অন্য জায়গায় আমাদের যা দেয় তার ধারের কাছেও যাইতে পারবেন না। তো এই জন্যে আমরা কই কি ভাই, আপনারা মিলাদ টিলাদ যাই হয় নিজেরা পড়েন, পরে আমরা বর্ষাকালে দেখবেন, ঠিক আছে না? বর্ষাকালে যত লাগে কুপাকুপি জন্য ডাক দেবেন। তো আজকের মাহফিল ছিল এলাকায়, ওই যে নারায়ণগালি দত্তপাড়া। তো ওখান থেকে আমার সাইফুল ভাই মুহতারাম, আমার ভালোবাসার মানুষ, শ্রদ্ধাভাজন উস্তাদ এবং আমার দায়িত্বশীল, সরাসরি দায়িত্বশীল, উনি আমাকে বললেন কবির ভাই ধুলিয়ানি, আমার মামা একটু বলছিলেন যদি যাইতে। বললাম দেন, বলেছেন যাবো ইনশাআল্লাহ, দেরি হইলেও যাবো, আল্লাহ নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ শুক্রিয়া যে আমার আব্বার অঞ্চল, আমার আব্বা এসব অঞ্চলে প্রতিটা গ্রামে অলিতে গলিতে ঘুরেছে, ঠিক কিনা? আজকে 22টা বছর হয়ে গেল ওই মানুষটা এখন কোনো স্টেজে কথা বলেন। আপনারা চেনেন, অনেকেই চেনেন না, সবাই তো চেনার কথা। এবং এখানেও এই গ্রামগুলোতেই আমার আব্বা একটা টেবিল, একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলেই ওয়াজ করতো, ঠিক কিনা? সেই সময় ওয়াজগুলোই তাসির ছিল। ওখান এখন মাহফিলে কণ্ঠ বাজে, কত বক্তার সুর আসে, কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না, আর কোনোদিন শোনা যাবেও না। হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন যে যে জায়গাটা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি, এই ময়দানে কবির খালি বলবে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি। আমি এত দূর আসার পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে আল্লাহর কাছে। আমার মাও তাহাজ্জুদ পড়ে দোয়া করেন আমার জন্যে, কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন, রক্তাক্ত দেহ মোবারকটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি, ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম, ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে দিই। হয়তো সেই দোয়ার বরকত, কত সমালোচনা, কত মানুষের গীবত, কত মানুষের আলোচনা শুনতে হয়, নাটক করে, হাসি তামাশা করে, উপহাস করে, ইত্যাদি ইত্যাদি, যে যেভাবেই বলে, তারপরেও আল্লাহ এই চেয়ারে বসিয়েছেন। গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমনকি দেশের গণ্ডির বাইরেও 6টা রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার বাবার দোয়া, এটা আমি মনে করি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে? ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। বাইরে যেয়ে কথা বলি, আমার শায়েখ আহমদুল্লাহ মুহতারাম হাফিজাহুল্লাহ, উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার নাম, এই মানুষটাকে গুরুত্ব দেওয়া দরকার, এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার, এই মানুষটা পরিশ্রমী। আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না, বরং বড্ড ভালো লাগে এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আল্লামা মামুনুল হক সাহেব আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছি, এই একটা ছেলে কি করে এত বড় একটা মাহফিলের আঞ্জাম দিল, এই মানুষটাকে কদর করা দরকার, এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার। অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকেই আমাকে নিয়ে ভালোই চুলকায়। আমি বলি যারা চুলকায় তাদের জন্যও দোয়া, যারা চুলকায় না তাদের জন্যও দোয়া, যারা আমাদের জন্য আমাদের খারাপ চাই তাদের জন্য ডবল দোয়া, যারা ভালো চাই তাদের জন্য সিঙ্গেল দোয়া, ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রতিষ্ঠান করেছি ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, জানেন মনে হয়, আপনারা জানেন কি না? এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম টার্গেট ছিল 50 জন ছাত্র, পরবর্তী টার্গেট ছিল 100 জন, এরপরে টার্গেট করলাম 120 জন। আজকে কমপ্লিট হয়ে গেল 120 জন, এখনও তো ভর্তির সময় সব বাকি, পুরো জানুয়ারি ধরে ভর্তি হবে। না পেরে আমি বললাম শ্রেণীকক্ষ বাড়ান, কারণ যেভাবে ভর্তি হচ্ছে তাতে আমাদের আরও বাড়বে। কারণ কি? কারণ হলো আমাদের বাইরে কিছু প্রতিষ্ঠান আছে,
তারা বলে বেড়াচ্ছে যে ওই প্রতিষ্ঠানে দেখছেন লাভ নাই, ওখান থেকে পরে কিন্তু এখানে আনতে হবে, আর ওখানে যা পড়াবে আমরাও তাই চালু করতেছি। মানে আমরা বলার আগে ওরা আমাদের প্রতিষ্ঠানে প্রচার করে দিয়েছে। তাহলে ওদের আরো উল্টো টাকা দেওয়ার দরকার না? আমরা কোনো অভিভাবকের কাছে যেয়ে বলতে পারিনি যে ভাই আপনার ছেলেটা দেন, বলেছি ভাই? কোনো অভিভাবকের কাছে যে ওরা যেই বলছে আপনার ছেলে জন্য ওখানে দিয়েন না, তো এই বইলেতে আরো পাগল খেপাই দিয়েছে। তো এই জন্যই আমাদের যারা অপপ্রচার করে ওরা দুইটা উপকার করে। কয়টা উপকার করে? একটা হলো আমাদের বিনা টাকায় প্রচার করে দেয়, আর একটা হলো যারা আমাদের জানে না তাদেরকে জানাই দেয়। আল্লাহ তাদের এই জানানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। সম্মানিত ভাইয়েরা, এবার কাবায় যাওয়ার পরে আমার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই, কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা ক্ষমা করে দেয়, আমার বাবাকে যেন মাফ করে দেয়। আমি যেদিন থাকবো না তোমরা এই কাবায় এসে কাবার মালিককে বললো যে আমাদের বাবাকে ক্ষমা করে দাও, আমাদের বাবাকে ক্ষমা করে দাও, আমাদের বাবাকে ক্ষমা।
আমরা এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমাদের নাজাতের ওসিলা হবে। রাজি আছেন আপনারা? যে সন্তান গাঁজা খায়, যে সন্তান বিড়ি খায়, যে সন্তান অন্যায় পথে চলে, যে সন্তান নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, সে আপনি যত বড় নামাজি হন, রোজাদার হন, পরহেজগার হন, আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনি কি সেটা চান? সেটা চাইবেন? মেরাজে গেলেন, মেরাজে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জাহান্নামে হাসাহাসি করে। আল্লাহ রাসূল বললেন, ওগো জিবরাইল, এই লোকটা জান্নাতে কেন হাসে, জান্নাতে কেন কাঁদে, আর জাহান্নামে ওই লোকটা কেন হাসে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, এই দুইজনেরই পৃথিবীতে একজন করে সন্তান ছিল। ওই আল্লাহওয়ালা লোকটা যে জান্নাতে ও আল্লাহওয়ালা মানুষ, সে তার সন্তানকে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য সন্তানকে দিয়েছিল চোরের দলে, দিয়েছিল দুনিয়াবি মানুষের দলে, সন্তানকে পাঠিয়েছিল চোরের কাছে যে চুরি বিদ্যা শিক্ষা দাও, কেমন করে দুনিয়ায় চুরি করা যায়, অর্থ সম্পদ আত্মসাৎ করা যায়। আর চোর তার সন্তানকে দিয়েছিল আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, যে আমি তো চোর, আমার জীবনে কেমন নাই, ভালো কাজ নাই, আমার সন্তানটারে আলেম বানিয়ে দাও, আল্লাহওয়ালা বানিয়ে দাও, যেন আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার দোয়া করতে পারে, আমার কবরের কাছে দাঁড়াতে পারে। ওগো আল্লাহর নবী, ওই আলেমের সন্তান, ওই আল্লাহওয়ালার সন্তান পরবর্তীতে চোর হয়েছে, জাহেল হয়েছে, নাফরমান হয়েছে। আর সে যখন গুনাহ করে, ওই গুনার একটা অংশ আমল নামায় আসে তার পিতার সদকায়ে জারিয়া হিসাবে। আমল নামায় আসতে আসতে বাবার করে যাওয়া নেক আমলগুলো আর কিছুদিন পরে নেক আমল হালকা হয়ে যাবে, গুনার খাতাটা ভারী হয়ে যাবে, আর তার জন্য এই লোকটাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়া হবে। অপরদিকে যেই লোকটা জাহান্নামে, তার সন্তান আল্লাহওয়ালা হওয়ার কারণে, কোরআনের খাদেম হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে, ওই ছেলেটা যত ইবাদত বান্দেগি করে, সেই ইবাদতের একটা অংশ এই পিতার আমল নামায় জমা হয়। প্রতিদিন সাদকায়ে জারিয়া হিসাবে জমা হতে হতে ওই জাহান্নামী লোকটার গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে, সওয়াবের খাতাটা ভারী হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে গুনার খাতা হালকা হয়ে যাবে, সওয়াবের খাতা ভারী হয়ে যাবে। তার জন্যে এই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। আর এই জন্যে ওগো আল্লাহর রাসূল, জান্নাতে ওই লোকটি কাঁদে আর জাহান্নামে এই লোকটি হাসে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে নেককার সন্তানের কেন দরকার? আপনার জান্নাতের কারণ হবে, অথবা জাহান্নামের, অথবা কিসের কারণ হবে? জাহান্নামের কারণ হবে। আপনি যত বড় পরহেজগার হন, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন সন্তানেরা বলবে, হে আমাদের রব, আমাদের সন্তানদেরকে আমাদের কাছে হাজির করে দাও, আমরা তাদের মারিয়ে, তাদের চটকিয়ে, দবিয়ে তারপরে জাহান্নামে যেতে চাই। সুতরাং এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখার দরকার আছে না নাই? মাদ্রাসায় যে মানুষগুলো তৈরি হয়, আল্লাহ যদি একেবারে মানে শয়তান যদি গোমরাহ না করে ফেলে, সেই মানুষগুলো প্রকৃত অর্থেই মানুষ হয়ে গড়ে ওঠে। বেশি পড়ি নাই, 2 কলম পড়ার কারণে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন কে? তৌফিক দিয়েছেন কে? সুতরাং এখানে যে মাদ্রাসাটা হয়েছে, ধুলিয়ানি নুরানি কিন্ডার গার্ডেন ও হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্পর্ক রাখতে হয় 2 ভাবে। কয় ভাবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কি দিয়ে? মাল দিয়ে এবং জান দিয়ে। আপনি যদি দল করেন, সেই দলে টাকা দিয়া লাগে না? লাগে না। আবার মিছিলেও যাওয়া লাগে না? লাগে না। সুতরাং আমরা জানও দেব, মালও দেব। রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2টি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। বাম হাত নামান, ডান হাত রাখেন। আমার ক্যামেরা পারছো, ডান হাত রাখেন। ডান হাত খাইতে গেছে মনে হয়। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে, আমি না দিয়ে শুরু করি না, কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে, তো আমার পক্ষ থেকে 500 টাকা দিয়ে শুরু করলাম। ডান হাত যারা উঁচু করেছেন, মুঠ করেন, উঁচু করে মুঠ করেন, উঁচু করে এই মুঠটা নিজের পকেটের মধ্যে ঢুকান। যদি না থাকে পকেটে, পাশেরটাই ঢুকান। পাশে যার পকেট,
ঢোকায়ে যে যা পারেন, আমার ছাত্ররা যাচ্ছে, বাচ্চারা মাহরুম করবেন না। মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, আল্লাহর রাসূলের ঘর। আপনারা দেখেন আমার কালেকশন পিছু ছাড়লো না। ওখানে বিশেষ বক্তা তাও কালেকশন করতে হলো, এখানে প্রধান বক্তা তাও কালেকশন। এ কি যে জ্বালাই পড়েছি আমি, এইটা যে কবে ছাড়াতে পারবো মনে হয় আর একটু বড় না হলে ছাড়াবে না। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করো, আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। নারায়ে তাকবীর। সরোয়ার ভাইয়ের স্ত্রী পলাশের মা 5000 টাকা নগদ করলেন দান। আল্লাহ অসুস্থ আছে, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও আল্লাহ, সকল সুস্থতা তুমি দান করে দাও। ওগো আল্লাহ পলাশকে কবুল করে নাও, পলাশের মা, পলাশের বাবা, আপনজন যারা আছে সবাইকে কবুল করো। আর যারা দিতে চান অতি তাড়াতাড়ি দিতে পারেন, 5000 10,000। কই ছাত্ররা যান যান যান, কই যান পকেটে, ওরা তো পকেটে টাকা নিয়ে বসে রয়েছে, আপনারা যান না, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, খুব তাড়াতাড়ি। আমরা সবাই বেশি নেব না, 12টার মধ্যে শেষ করবো ইনশা। পকেটে যা আছে, আমার গোলাম রব্বানি ভাই বললো যা আছে দিয়ে দেন। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, শুধু দিয়ে খাতে হয়নি, আবার লিখে দিয়েছে সিরকুটি, হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, সকালে না খালি তো হাগাও হবে না, তাও দিলাম। তবে একটা দাবি হুজুর আপনার কাছে, আপনি 1 প্যাকেট কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি টানতি টানতি গাইবান্ধায় যাবেন। বুদ্ধি আছে না নাই? 1 প্যাকেট নিজে খাবেন, আর 1 প্যাকেট কমিটির দেবে। মা বোনদের মধ্যে আমার যাওয়া লাগবে প্যাকেট, মা বোনদের মধ্যে আমার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকারা, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যারা যাচ্ছে, আমার মা বোনেরা কলেজা খুলে দান করেন। একজন বোন আজকে বললেন, ভাই একটা সঙ্গীত, 2টা সঙ্গীত শুনতে চায়। 2টা সঙ্গীতের মধ্যে একটা বললাম, একটার অনুরোধ রাখবো ইনশা। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, 2 দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল বাবা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনের এই নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না
আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদয় হবে, আবার পশ্চিম দিগন্তে অস্তমিত চলে যাবে। চন্দ্রটা প্রতি রাতে উদয় হবে, পূর্ণিমা রাতে আলো ছড়াবে। ওগো আমার ভাইয়েরা, বাঁশবাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে। ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, সবাই যার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে। ধুলিয়ানির বাজার, ছুটিপুরের বাজার, চৌগাছার বাজার, জিকরগাছার বাজার সব জমে উঠবে। শুধুমাত্র আপনার যেদিন দিন ফুরাবে ওই দিন পড়ে থাকবেন, ওই দিন নীরবে নিভৃতে পড়ে থাকবেন কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য তৈরি হয়ে আছেন। চিন্তা কি করেছেন কখনো? কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য তৈরি, কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি, কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে, কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে। কোনদিন কি কল্পনা করেছেন, চিন্তা কি করেছেন কখনো? আমি বলি মসজিদে যাবেন, খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন আগে আমার দাদাকে, তার কিছুদিন পরে আমার বন্ধুকে, তার কিছুদিন পরে আমার চাচাকে। ওগো খাটিয়া বলো দেখি, এবার তুমি কার অপেক্ষায় আছো? আমার খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। ঠিক না বেঠে? আমি প্রথমেই পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াত যদি ভুল না বলি তেলাওয়াত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বান্দাদের প্রতি আক্ষেপ নিয়ে বলছেন, ওগো ধুলিয়ানিবাসী শোনো, ওগো কাবিলপুরবাসী, ওগো আমার ছুটিপুর গঙ্গানন্দপুরবাসী শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন তোমাদের আবার পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমরা ফিরবো কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি, দাদার কাছে যাব। ঠিক না? ঠিক গেছে না যায় নাই? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক না? ঠিক আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই? আর ওরা বলে দাদা তোমার কথাই দেশ সালাই রে। আবার যেদিন বিপদে পড়বো দাদা তোমার আসলের তলে নিবা, তোমার ধুতির তলে জায়গা দিবা দিবারে। ঠিক না? ঠিক যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন? আল্লাহ কি কেনে নেই? আছে না নাই? আল্লাহর পরে তো বিশ্বাস নেই, কয় মা দুর্গা এবার ঘোড়ায় চড়িয়ে এসেছে। তো মা দুর্গা যদি ঘোড়ায় চড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে? কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ কাটি করবে না বারবার। কেন পাইছেন কি আপনারা? আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আমাদের রব এই রাতের অন্ধকার গভীর রাতে তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমরা যারা গুনাহগার আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও ওগো আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও আল্লাহ এই মাদ্রাসার মাহফিল কোরআনের মাহফিল এই মাহফিলের সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা এসেছে কথা বলেছে কথা শুনেছি আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের মা বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও আল্লাহ এই মাহফিলে যারা কথা বলেছে বিশেষ করে আমি আমার যে বড় ভাইয়ের জন্য এসেছি আমার দায়িত্বশীল কারি হাফেজ কারিম মাওলানা সাইফুল ইসলাম সাহেব আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ বক্তা মানুষ কণ্ঠকে গোটা বিশ্বের জমিনে কবুল করে নাও আল্লাহ তুমি তার এই দিনের পথে চলাটা আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও পথটা নিরাপদ করে দাও আল্লাহ এই ধুলিয়া নিবাসীদেরকে কবুল করো এই মাদ্রাসাটাকে কবুল করো মাদ্রাসায় যত ছাত্রছাত্রী পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ লেখাপড়ায় তাদের কামিয়াবি দিয়ে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যারা টাকা দিল পয়সা দিল অর্থ দিল আল্লাহ তুমি দয়া করে সকলের দানগুলো কবুল করে নাও ওগো আল্লাহ তুমি সকলের দানের ওসিলায় দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ যে ঋণগ্রস্ত আছে পরিশোধ করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যার অভাব ঋণ আল্লাহ বিপদ মুসিবত আছে তুমি দয়া করে সব কিছু থেকে মুক্ত করে দাও ওগো আল্লাহ এই দুনিয়ার জীবন জিন্দেগি বেশি দিনের নয় ক্ষণিকের জীবন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমাদের মৃত্যুর যেদিন দিন আসবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখিরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।